আজকে না যে রেসিপিটা বানিয়েছি ছোট ছোট মাছ দিয়ে, পাঁচমিশালি মাছ দিয়ে আজকের এই চচ্চড়িটা বানিয়েছি। এটা হাতে মাখা চচ্চড়ি। এটা এত মজার খেতে হয়, তোমাদের কাছে কি বলবো। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। এখানে একটা বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে, টমেটো কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, আর পেঁয়াজ কেটে নিয়েছি। এদিকে মাছগুলো দেখো কি তাজা মাছ। এখানে 4-5 রকমের মাছ রয়েছে। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এদিকে আমি তেল নিয়েছি 2-3 চামচ ছোটো চামচের। আর এদিকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। এদিকে একটা কড়াই নিয়েছি। কড়ার মধ্যে সমস্ত উপকরণ আমি একে একে দিয়ে দেবো। কড়ার মধ্যে আমি প্রথমে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এদিকে যে প্লেটে আমি মশলাগুলো সাজিয়ে রেখেছিলাম, প্লেটে ওই মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। সমস্ত মশলা দেওয়ার পর এখানে যে বাটির মধ্যে মাছ রেখেছিলাম ধুয়ে, মাছগুলো আমি দিয়ে দেবো। দেখুন কতটা তাজা মাছ। আর এই মাছের বাটি চচ্চড়িটা এত সুন্দর লাগে খেতে। আর আমি বারে বারে শুধু বাটি চচ্চড়ি বলছি, আমি ছোটোবেলায় না বাটির মধ্যে দিয়ে আমরা কড়াইতে এই চচ্চড়িটা করতাম না, উনুনের মধ্যে দিয়ে এই চচ্চড়িটা করতাম। কি মজার খেতে হতো। আর তেল দেওয়া হয়েছে, আর 2-3 চামচ তেল দিয়ে খুব ভালো করে হাতে মাখতে হবে। এটা যতটা মাখামাখি করবে ততটা সুন্দর স্বাদ বাড়বে, টেস্ট বাড়ে। আর এটা মাখাটা হচ্ছে মেন। আর তোমরা যারা সাথে সাথে রান্না করবে একটু জল দিয়ে দেবে, হাত ধোয়ার জল। আর আমি 1 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার পর আমি উনানে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। আর এদিকে দেখুন কত সুন্দর মাখা হয়েছে। মাখা হয়ে যাওয়ার পর আমি উনানে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি, কতটা জল বেরিয়েছে। যেহেতু আমি 1 ঘন্টা মতন আমি মাখিয়ে রেখেছিলাম, জল ছেড়ে দিয়েছে। আর তোমরা যারা ইনস্ট্যান্ট বানাবে তারা একটু সামান্য হাত ধোয়ার জল দিয়ে দেবে। দেখো জল ছেড়ে দেওয়ার পরে আমি একবার উল্টিয়ে দিয়েছি, এইভাবে চামচ দিয়ে উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে আমি জলটা টানিয়ে নিয়েছি। আর এটা লো ফ্লেমে করেছি। এটাও গ্যাসটা বাড়িয়ে দিয়ে করিনি, এটা অল্প আঁচে করেছি। আর এটা জলটা যখন টেনে নেবে না, কতটা সুন্দর হয়েছে। আর খেতে কি ভালো লেগেছিল কি বলবো তোমাদের সাথে। আর ভাতটা যা খাও না তার থেকে একটু বেশি লাগবে। পারলে বাড়িতে এইভাবে ট্রাই করো, আর কমেন্ট করতে